হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি তোমাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে আমাদের বাড়ির আউটসাইডে যে জলের লাইন থাকে, সেই জলের লাইন জাম হয়ে গেছে। তো সেই কারণে বাথরুমে, রান্নাঘরে কোনো জায়গায় ঠিকঠাক জল আসছে না, একদম জল সরু হয়ে পড়ছে। তো আজকের আমি এই তোমাদের পুরো ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আউটসাইডের লাইনে পরিষ্কার করা হয় পাইপ, ঠিক আছে? তারপরে ভেতরে কি কি করা হয়, টোটাল সবকিছুই দেখাবো। তো ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আউটসাইডে কিভাবে আমরা কাজ করি আর কিভাবে লাইন পরিষ্কার করা হয়। তো তার আগে, তো আমার চ্যানেলে যারা নতুন আছো, তো চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর নিচে বেল আইকনটি টিপতে ভুলবেন না, যাতে এরকম ধরনের যত ভিডিও আছে সরাসরি তোমরা দেখতে পারো। তো চলুন দেখা যাক ভিডিওটা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি প্রথমে ওনাদের বাথরুমে। তো প্রথমে বাথরুমের কলগুলো আপনাদের দেখাবো যে কিরকম স্পিডে জল পড়ছে, আর তারপরে আমরা আউটসাইডের লাইনটা দেখাবো। তো বাথরুমের কলটা খোলা যাক। বাথরুমের কলটা খুলে দেখি কিরকম স্পিডে জল পড়ছে। দেখুন আপনারা, এই বাথরুমের কলটি খুললাম। ও, যা জোরে জল পড়ছে, এতে থেকেও মনে হচ্ছে কেউ ভালোভাবে স্নান করতে পারবে। কিন্তু দেখুন, এই হচ্ছে ওনাদের ফুল স্পিড, এই স্পিডে জল পড়ছে। তো চলুন এবার আমরা আউটসাইডটা আপনাদের দেখাই, আউটসাইডে কিভাবে আমরা পাইপ লাইনটা পরিষ্কার করব। আগে আপনাদের আউটসাইডের টোটাল কি কি কাজ হবে সেইটা আগে দেখিয়ে দিই, তারপরে আমরা দেখাচ্ছি যে আউটসাইডে আমরা কি কি কাজ করব। তো প্রথম হচ্ছে এই যে সোজা যে লাইনটা দেখছেন, এই লাইনটা পুরোটাই জাম আছে, পুরো একদম দুদিকে, ডান দিকে বাঁ দিকে দুটো লাইনই জাম। এই যে দেখছেন দুটো লাইনই পুরো জাম। উপর থেকে জল একদমই নিচে নামছে না। আর মেনলি জাম হচ্ছে এই যে নেমে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই যে এই অ্যারোটার কাছে, এইটা হচ্ছে এই পাইপ লাইনটা পুরোই জাম। তো আমরা আজকের এই টোটালটাই পরিষ্কার করব। তো তার আগে আমরা উপর থেকে দড়ি নিচের দিকে ফেলেছি, যেখানে আমরা যেটার উপরে বসে আমরা কাজটা করব, সেই তার জন্যে। তো এই দিকের যে লাইনটা আছে, এটাও জাম। তো আমরা যে দড়ি দোলনাটা লাগিয়ে ফেলা হয়েছে, তো ওই দড়িতে বসে আমরা আজকে কাজটা করব। তো ওই যে উপর থেকে যে লাইনটা নেমেছে, ওই লাইনটা ফার্স্ট আমরা কাটবো, কেটে এখান থেকে জিআই তার ঢোকাবো। তো দেখতেই তো দেখতেই পাচ্ছেন, পুরো ব্যাপারটা হয়তো এখান থেকে বোঝা যাবে না। তো তার জন্য চলুন আপনাদেরকে আমি ছাদে নিয়ে যাই, ছাদ থেকে পুরো ব্যাপারটা বোঝা যাবে। তো আমরা সিঁড়ি থেকে ছাদে উঠে যাচ্ছি। তো উপরে গেলে তারপরেই বোঝা যাবে কোথায় ট্যাঙ্কটা আছে আর কি সমস্যা আছে। তো আমরা উপর থেকে ব্যাপারটা ক্লিয়ার করলে আরো বেশি ভালো বোঝা যাবে। তো আমাদের সহকর্মী চিকু, তো চলো ভাই, উপরে চলো, উপরে গিয়ে দেখানো যাক কি সমস্যা হয়েছে। তো তুমি আগে উপরে উঠে যাও, সাবধানে উঠো। সাবধানে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের জলের ট্যাঙ্ক, ঠিক আছে? এখান থেকে টোটাল জলটা সাপ্লাই হচ্ছে। তো এই যে মুখটা আছে, এই মুখটার ভেতরে পাইপে পুরো জাম আছে। তো আমরা এই মুখটা ফার্স্ট খুলবো। মুখটা খুলে এখান থেকেও আমরা জিআই তার ঢোকাবো, ঢুকিয়ে ভেতরে যত ময়লা আছে সব ক্লিয়ার করব। তো এটা ছাড়াও আমাদের উপর থেকে যেই পাইপটা নিচে সোজাসুজি নেমেছে, আমরা সেই পাইপটাও দেখব। তো ওই পাইপটা, এই যে দেখছেন উপর থেকে যে পাইপটা সোজা নিচের দিকে নেমেছে, এই পাইপটা মেনলি টোটালি জাম, যেই কারণে নিচে এক ফোঁটা জল যাচ্ছে না। তো আমরা এই পাইপের মাথা থেকে জিআই তারটি ঢোকাবো। জিআই তারটি ঢোকালে এই ভেতরে যা ময়লা আছে, যেহেতু আমাদের নিচের পাইপ কাটা আছে, তো উপর থেকে আমরা আপ ডাউন করলে তো নিচে যা ময়লা আছে সব বেরিয়ে যাবে। তো আমরা এটাই এখন তাহলে করি, দেখতেই পাচ্ছেন। তো আমরা এবার আপনারা নিচে চলুন। দেখছেন উপর থেকে খোঁচা দেওয়ার পরে, তো নিচে দেখছেন জল চলে এসছে। তো এইভাবে কিছুক্ষণ কিছুক্ষণ টাইম এরকম ওটা পরিষ্কার করার পরে এদিকে জলটা, এদিকের লাইনের জলটা ক্লিয়ার হয়ে গেছে। তো এবার পাশের লাইনটাতে যাব। পাশের লাইনটাও সেম পদ্ধতিতে আমরা জিআই তার ঢুকিয়ে যতই আপ ডাউন করছি, তো ময়লা কি হারে বেরোচ্ছে আপনারা দেখতেই পাবেন। পুরো একদম কালো হয়ে বেরোচ্ছে, মনে হচ্ছে যেন পাঁক বেরোচ্ছে। তো এরকম থাকলে তো অবভিয়াসলি বাথরুমে জল যাবেই না, কোনো কারণেই যাবে না, কারণ এটা অনেক পুরানো লাইন। তো এর ভেতরে পাইপের তুলনায় ভেতরে মনে হচ্ছে ময়লা বেশি আছে। তো এত ময়লা থাকলে জল তো যাওয়া সম্ভবই না। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে
পাইপটা পরিষ্কার করা হচ্ছে। এই পাইপের ভেতরে টোটালি এই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত জিআই তার ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর প্লাস হাতুড়ি দিয়ে মারাও হচ্ছে, যেই কারণে ভেতরে যা ময়লা আছে সব বেরিয়ে যাচ্ছে এবং জলের সাথে বেরিয়ে যাচ্ছে, আর জলের ফ্লোটা অনেক বাড়ছে। আর দেখতেই পাচ্ছেন যে দড়ি দোলনাতে কিভাবে ঝুলে কাজ হচ্ছে। এটা যেহেতু খুব রিস্কি, কিন্তু তাও কিছু করার নেই, এটাই আমাদের কাজ, এটা তো আমাদের করতেই হবে। তো সেই জন্যই বলছি, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব আর পাশে বেল আইকনটি টিপে দেবেন। এরকম ভিডিও করতে আমাদের আগ্রহ বাড়বে, আর আপনাদের দেখাতেও আমাদের ভালো লাগবে। আর কিছু কিছু শর্ট জিনিস আছে যেটা আপনারা বাড়িতেই করে নিতে পারবেন, সেই ভিডিওগুলো আমারও আছে। তো আপনারা সেগুলো আমার ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারেন, লিঙ্ক দেওয়া আছে। তো এবার আমরা তাহলে এই লাইনটাও পরিষ্কার করে নিলাম, শোয়ানো লাইনটাও পরিষ্কার করা হয়ে গেছে। তো আমরা দেখব পরবর্তী কি কাজ করা হয়। হ্যাঁ, এটাও ঠিকঠাক ভাবেই হয়ে গেছে, প্রায় শেষের পথে। তো এবারে আমরা দেখি ভেতরে গিয়ে কি কাজ করা যেতে পারে। তো এবারে দেখতেই পাচ্ছেন আমাদের কাজ প্রায় কমপ্লিটের পথে। তো আমরা যেরকম ভাবে পাইপগুলো কেটেছিলাম, আবার ঠিক সেইভাবে পাইপগুলো সব জয়েন্ট করে দিয়েছি, যাতে জল লিকেজ না হয়। তো প্রত্যেকটা মুখে যেগুলো ব্যান্ড দেওয়া ছিল সেইগুলোকে ঠিকঠাক করে আবার জয়েন্ট করে দিয়েছি। টোটাল বাইরের টোটাল লাইন কমপ্লিট। ঠিক আছে, এবার আমি আপনাদের দেখাবো যে আমরা যে কাজ করলাম তাতে কলের জলটা কি বাড়লো না বাড়লো না সেটা নিয়ে আপনাদের দেখাবো। তো এবার আমরা যাব বাথরুমের ভেতরে। ঠিক আছে, তো বাথরুমের ভেতরে গিয়ে দেখবো জলটা কিরকম বাড়লো। তো চলুন বাথরুমের ভেতরে যাওয়া যাক। আবার চলে এসেছি বাথরুমের ভেতরে। আগে দেখেছেন প্রথমে যে বাথরুমে কলের জল কিরকম পড়ছিল, তো এইবার আমি কলটা খুলছি। এইবার দেখুন কলের জলটা কিরকম পড়ছে। দেখেছেন আগে কিরকম স্পিডে জল পড়ছিল আর এখন কিরকম স্পিডে জল পড়ছে। তো আমাদের কাজটা সফল হয়েছে। তো আমাদের এরকম ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।